ব্লক বাটিকের কাজটা শুরু করা হয়েছে আমার জীবন কাহিনী থেকে জুড়ে। আমার বাল্য বিবাহ হয়েছিল। আমি যখন ক্লাস 9-এ পড়ি, 9-এ পরীক্ষাটা দেওয়ার পরে আমি নিজস্বভাবে পালিয়ে আমাদের বিয়েটা হয়, যে কারণে বাবা মা শ্বশুর বাড়ির কেউ আমাদেরকে তেমন স্থায়ী করে নাই। কিশোরগঞ্জের একটি ছোট্ট গলি থেকে শুরু হয়েছিল পায়েল আক্তার শিলার জীবন, কিন্তু অল্প বয়সে বিয়ে, সংসারের দায়িত্ব আর আর্থিক সংকট সবকিছু যেন হঠাৎই বদলে দেয় তার জীবনের পথ। একটা মেয়ে হিসাবে, কারণ মেয়ের আশেপাশে কেউ থাকে না, মেয়ের সাপোর্ট দেওয়ার মতো মেয়ের কাছে কেউ থাকে না। একটা মেয়ে যদি কাজ করে, চাকরি করে, তাকে সবাই ভালোবাসতে চায়, সবাই আপন করতে চায়। আমার ফ্যামিলির হাল যদি আমি না ধরি, পরবর্তীতে আমার হাজবেন্ডের কিছু হয়ে গেলে কে করবে? আমার হাজবেন্ড যে চাকরিটা করে বা যে কাজটা করে, সেটা দিয়ে আমরা দিন আনি দিন খাই। একদিন কাজে না গেলে আমরা আমাদের খাবারের কোনো খাবার যে খাবো এটারও কোনো নাই, কারণ আমাদেরকে দেওয়ার মতো কেউ নাই। এফসিডিও ও ইউনিসেফ জেনারেশন আনলিমিটেডের সহযোগিতায় গার্লস এডুকেশন অ্যান্ড স্কিলস পার্টনারশিপ GESP প্রকল্পের আওতায় সেভ দ্য চিলড্রেন ও এর সহযোগী সংস্থাগুলো শিলার মতো তরুণীদের জন্য নতুন নতুন সুযোগ তৈরি করছে। সেভ দ্য চিলড্রেন এর সহযোগী সংস্থা ইউসেফ বাংলাদেশের মাধ্যমে স্থানীয় একটি প্রতিষ্ঠানে ব্লক ও বাটিক প্রশিক্ষণে অংশগ্রহণ করে শিলা নিজের ভবিষ্যতের জন্য একটি সম্ভাবনাময় পথ তৈরি করলো। সেলাইয়ের মেশিনের কাজটা আমি পারি, কাপড় এগুলো আমি সেলাইতে পারি। তো আমি যদি ব্লক বাটিকের কাজটা শিখি, তাহলে আমার দুই সাইড দিয়ে আমার লাভ আসবে। ফ্যামিলি, সংসার, স্বামী সবাইকে সামলায়া বাচ্চাকে নিয়ে অনেক দূর হেঁটে হেঁটে যাই, বাচ্চা দেখি, বাচ্চা কান্না করে, বাচ্চার মুখের দিকে আর তাকাতে পারি না। স্বামীর কাছ থেকে কত আর চাওয়া যায়, তো ভাবলাম নিজে কিছু না কিছু করবই। তা এই করা থেকে এই যে আমার এই নতুন একটা ব্যবসা, নতুন একটা উদ্যোগ নিলাম আমি, এটার চেষ্টা থেকেই আমি আজকে এই পর্যায়ে এসেছি। কিন্তু আমি চাই অনেক বড় হইতে, আমি হাল ছাড়তেছি না। যদি আমার কাছে অর্থ থাকতো, আমার একটা ইচ্ছা যে আমি একটা বড় দোকান দিব, আমার মতো আরো 4-5 জন নারী যেন আমার এই দোকানটাতে কাজ করে তার ফ্যামিলিটাকে চালাতে পারে।